সব মসজিদে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে এই যে নারীরা এখন বের হয়েছে কি হচ্ছে বলেন, আরে কথা বলেন না কেন, নারীরা একটা বেরিয়েছে না কেন বেরিয়েছে জানেন? জানেন কেন বেরিয়েছে? এটা অনেক বেড়া মানুষ আছে না, বেরিয়ে হয়েছে কামাই খান, হ্যাঁ আমরা সুযোগ দিয়ে ফেলে বেরিয়ে গেল না, হ্যাঁ আমরা এই গেম করতে বের হয়ে প্রস্তাবনা দিচ্ছে। কি প্রস্তাবনা? বিয়ে করছেন আপনি, খুব ভালো করে বুঝবেন যে হুজুর আকারে কি আন্দোলন করেন একটু বুঝেন। বিয়ে করছেন আপনি, আপনি যেহেতু বিয়ে করছেন তাহলে কি পুতুল বানায় রাখার নাকি বিয়ে করছেন? পুতুল বানায় রাখার নাকি করছেন? তার সাথে আমার শারীরিক সম্পর্ক হবে, তার সাথে আমার সংসার হবে, সে আমাকে বাচ্চা কাচ্চা দেবে, আমি বাবা হবো, সে মা হবে, এটাই তো চাওয়া পাওয়া নাকি? এখন আপনার এই চাওয়া পাওয়ার কোনো মূল্য আপনারা যেতে পারবেন না। আপনি তাকে বিয়ে করছেন, বিয়ে করার পরে আপনি তার সাথে যদি শারীরিক মিলনে যেতে চান, সে যদি আপনি গর্ভবতী যায় তো করতে পারবেন। কোন কারণে যদি আপনি যৌনভর্তি করেন তাহলে আপনার নামে ধর্ষণের মামলা দিলে সেই মামলায় আপনাকে বিচারিক কার্যক্রমের মধ্যে বিচারিক কাজ আরম্ভ করতে হবে, আপনাকে বিচার করতে হবে। এটা তারা একটা দাবি করছে। দ্বিতীয় একটা দাবি করছে কি, যে পতিতালয় আছে না, পতিতালয় ছেলের নেই, পতিতালয় ছেলের নাম না, পতিতালয় খারাপ কাজ করে এই মেয়েরা ঢাকা শহরে যারা খারাপ কাজগুলো করে এই রেললাইনে বা বিভিন্ন জায়গায় চিপায় চাপায় হোস্টেলে, এরা একটা প্রস্তাবনা করছে আমরা তো শিক্ষার্থী, আমরা তো শিক্ষার্থী, যে জুলাইয়ের যে আন্দোলন হলো, যে বিপ্লব হলো, তারা বিশাল একটা ক্ষমতা দেখায় এক জালেমের গতি থেকে নামায় দিচ্ছে। এখন তাদের কথার বাইরে যাওয়া যাবে না, তাদের কথার বাইরে যাওয়া যাবে না। আমার খুব জানতে ইচ্ছে করে কেমন শিক্ষিত সমাজ, নিজের ইজ্জত করতে, নিজের গাইরত করতে, নিজের সম্মান করতে কোনো কিছুই তাদের নেই। তারা সরকারের কাছে দাবি করতেছে প্রতিটা গিরি এটা একটা পেশা, এটা একটা পেশা। আরে আপনার কথা বলেন না কেন, ভুল কিছু বলতেছে নাকি? বুঝেন না আমরা প্রতিটা গিরি এটা তাদের কি একটা পেশা, তারা এই ব্যবসা করবে, এটা লাইসেন্স সরকারকে দিতে হবে। কি দিতে হবে? আরে পুরুষের পুরুষ তার বেগানা নারীকে দেখা শরীর কি চোখের চিনা হয় না? একটা বেগানা পুরুষ একটা নারীর সাথে সরকার যদি অনুমতি দেওয়া যায় যে যখন মন চায় তখন 200 টাকা দিয়ে টিকিট একটা সেই নারীকে পছন্দ হয় ওই নারীর সাথে জেনা করবে, এর থেকে জঘন্য কাজ কি হতে পারে? এই একটা গুণাই তো কমে দুলতে করতো বাংলাদেশকে বানায় দেওয়ার জন্য যথেষ্ট। তাও বুঝেন নাই, আমি স্পষ্ট করে দিই, প্রতিটা লাইসেন্স দিল সরকার, যেহেতু সরকার তার পক্ষ থেকে কোনো ধরনের কথা বলতেছে না, চুপ হয়েছে, তার মানে চুপ থাকা মানে বোঝা যায় কি? আপনারা বলেন চুপ থাকা মানে বোঝা যায় কি? সম্ভাবনা আছে। আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হইতেই পারে, কি বলেন? হতে পারে না? কোনো কারণ বসে আপনার স্ত্রী রাগ করলো আপনার সাথে, এখন আপনিও রাগ করলেন, এখন রাগ না ভাগে সংসার তো করা লাগতেছে না, সরকার পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিচ্ছে না। এখন আপনার যেদিন মন চাইল গভর্নমেন্ট করে সামনে দিতে হবে তা বিয়ে করতে হচ্ছে, তার সাতটা মনে তোমার দশটা মনে হয় দিয়ে দিতে পারবে, আর আমি 200 টাকা দিয়ে টিকিট কেটে পতিতালয়ে যাবো। তাহলে বলেন এই যে তার স্ত্রী ঘরের ভিতরে দুঃখে দুঃখে পড়ল আর আপনি 200 টাকা পতিতালয়ে গেলেন, ওই যে একদিকে স্ত্রী আর নারীরা বুঝতেছে না, তারা যে দাবি করতেছে, আরে ঘুরে ফিরে তো এই আঘাতটা তাদের দিকে আসতেছে নাকি বলেন? এটা আমাদের সমাজের জন্য একটা প্রতিভা, কি বলেন আপনারা? আর জোরে বলেন কি বলেন? প্রতিভা। 3 নাম্বার আসেন, ঢাকা শহর পড়াশোনা করছি, বিভিন্ন বিষয় চোখের সামনে বসে দেখছি। বৃহস্পতিবার দিন হলে আইওবি এবং মার্সাউদের সামনে আপনি দাঁড়াতে হবেন। কি পরিমাণের ছেলেমেয়ের ওখানে কিভাবে মেলামেশা করে আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশের একটা নাম করা ইউনিভার্সিটি, তার সামনে একটা স্টুডেন্ট গামছা খাইতে খাইতে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার অবস্থা, বলার কেউ নেই। এটা হলো আমাদের শিক্ষিত সমাজ, বুঝলেন নাই? এই যে মেয়েগুলা গরিব ফ্যামিলির মেয়ে বা মধ্যবিত্তের মেয়ে ভার্সিটিতে পড়বে স্বপ্ন, সে ভার্সিটিতে যাবে, যাওয়ার পরে এখনই তো মেয়েরা দেখেন না বিভিন্ন ভার্সিটির মেয়েদের হোস্টেলে পাওয়া যায়, দেখেন না মনে হয় আপনারা? দেখেন দেখেন
বলেন না কেন? দেখেন ফেসবুকে আসে না, বিভিন্ন হোস্টেলের মধ্যে থাকে। তো যখন সরকার এই লাইসেন্সটা দিয়ে দিবে, তখন ওই মেয়ে তার পড়াশোনা আগানোর জন্য এই যে একটা প্রতিভাগিরি পেশা, এটা কিন্তু সে টিউশনি হিসাবে বেছে নেবে। কি বলেন আপনারা? যখন টিউশনি হিসাবে বেছে নেবে, এই যে আস্তে আস্তে গোলাম করলো, তার টাকার লোক ভেঙে গেল, গুনাহ করে টাকা কামাইতেছে, তার কিছু প্রতি এক নম্বর বাবা মার সাথে ভালো কথা বলবে না, ভালো আচরণ করবে না। দুই নম্বর জানতে জানতে সে জানো হয়ে যাইতেছে গা, খারাপ প্রস্তাব করবো, মাইয়া মানুষ খারাপ প্রস্তাব করবো, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবো, বাবা যদি বলে সিগারেট খাওয়া, বাবার একদম জমাই ফেলবে। এটা হবে কি হবে না বলেন? হবে। এই যে অবৈধ প্রস্তাবনা গুলো যে মেয়েরা দিতেছে, এটার জন্য আমরা আজও পর্যন্ত ভালোভাবে প্রতিবাদ করতে পারি নাই। অনেক ভাষা আছে, অনেক জায়গা আছে যেখানে জামাইদেরকে বউরা নির্যাতন করে, করে কি করে না বলেন? এবং শ্বশুর বাড়ির লোকসহ নির্যাতন করে। একটা গরিব ছেলের কাছে মেয়ের বিয়ে দেয়, ওটাকে কামলার মতো কাটায়। এখন ওইটা যদি একটা থাপ্পড় দেয়, ওইখানে মামলা হয় কি? নারী নির্যাতনের মামলা। আমার যদি জানতে ইচ্ছে করে, বাংলাদেশের এই আইনের প্রতি আমার থুতু নিক্ষেপ করতে ইচ্ছা করে, যারা আমি 20টা বছর পড়াই খাওয়াই, যার বাবার পরে দায়িত্বটা আমি নিলাম, তাকে যদি আমি একটা বুঝের কথা বলতে না পারি, তাহলে সে আমার বিশেষ স্ত্রী আর আমি তার বিশেষ স্বামী। আর এটা কেমন আইন আমাকে বাস্তবায়ন করতে যাচ্ছে? 10 বছর 11 বছরের সন্তান ফলায় দেয়, আরেকবার মিলে বাইরে যাইতেছে। আমাদের এই মহল্লার এরকম অনেক ঘটনা আছে, অনেক ভাড়াটি আছে, যাদের কাছে 11 বছরের বাচ্চা ফলাইয়া আরেকবারের সাথে চলে গেছে। একদিন পর্যন্ত বাচ্চার সাথে এখন কি কথা বলে নাই, এখনো কি কথা বলে নাই। তো যদি ওই প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, বাচ্চাই ওটাই অ্যাভেলেবল বাচ্চা নেই, নেবে কি নেবে না বলে। এই কারণে বললাম, তাদের মৃত্যুর ভয় আছে, তারা কখনো এই গুনাহকে প্রশ্রয় দিতে পারে পারে না, আমরা পারে না। এই যে মহিলাদের এই প্রস্তাবনা, এগুলা নোংরামি ছাড়া আর কিছু। আল্লাহ তাআলা মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন। তবে কিরকম সম্মান? মহিলারা শুধু নিবে বিনিময় দিবে না, নিবে বিনিময় দিবে না, জন্মের পরে তাকে দিবে তার বাবা। কে দিবে? ধরে বলেন, কে দিবে? বাবা। বাবা মারা গেলে যদি বড় ভাই থাকে, তার দায়িত্ব নেবে কে? বড় ভাই। বড় ভাইও যদি না থাকে, মা তো আছে, তার ছোট ভাই তো আছে। কোন ছোট ভাই চায় না তার বড় বোন চাকরি করে? চায় বলেন? আপনি চান আপনার বোন আপনি চাকরি করুন? চান? ধরে বলেন। তো এই বাবা ধরে যদি স্টেপ পার হওয়ার পরে স্বামী তার দায়িত্ব নেবে, স্বামীর কাছে দিবে, তার যা লাগে পৃথিবীর সব কিছু দিবে। স্বামী নাই, আছে ওর সন্তান। হ্যাঁ, আমরা যারা সন্তান আছে, বাপ মালিকা বাপ কাপড় দেয় না আমরা? ধরে বলেন, দেখি দেয় না? মাকে দেখি না? তো মা তো রাজরানী। মা কি? এই যে মা, মহিলা দিয়ে শুরু হয়েছে, ম দিয়া মেয়ে, ম দিয়ে মা, ম দিয়ে আর কি আছে? ম দিয়ে মেয়ে, ম দিয়ে মা, ম দিয়ে মহিলা। এই যে এই বিরাগের একই শব্দ, তাদেরকে আল্লাহ তো দামি বানাইছেন। তারা তো রাজার হালে থাকবে, রানীর হালে থাকবে, ঘরের ভিতরে থাকবে। তাদের কাজ কি? তারা সংসার গুছাবে, স্বামী সেবা যত্ন করবে, বাচ্চা কাচ্চা তারা একটা আনবে, ওটাকে মানুষের মতো মানুষ করবে, এটাই হচ্ছে তাদের কাজ।